সম্মানিত মঞ্চ, সমস্ত কার্যকর্তা বন্ধুগণ, 23 তারিখে এই জেলার নির্বাচন আছে। নির্বাচনকে সামনে রেখে মোদিজি আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। আমি কয়েকটি বিষয় বলবো দুর্গাপুরের জন্য। এই কয়েকদিন এক এক দিন 15 কিলোমিটার 20 কিলোমিটার পয়দলে হেঁটছি। দুর্গাপুরে মানুষ একটা আওয়াজ উঠেছে। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি বস্তির মানুষকে পাট্টা দেব। একজন ব্যক্তিও পাট্টা পায়নি বন্ধু। আমি প্রত্যেক গলিতে গলিতে বলে এসছি বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে, 6 মাসের মধ্যেই দুর্গাপুরের বস্তির মানুষকে আমরা পাট্টা দিয়ে মোদিজির ঘর বানাবো, এ আমাদের অঙ্গীকার। দুর্গাপুর শিল্পাঞ্চল একের পর এক কারখানা বন্ধ, ডিপিএল বন্ধের মুখে, কেমিক্যাল বন্ধের মুখে। গত পরশু প্রচারে গেছিলাম, কেমিক্যালসের 250 কর্মী 4 মাস মাইনে পায়নি। সরকারটা কার? কারখানাটা কার? রাজ্য সরকারের। এই মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা দুর্গাপুরে কারখানা বন্ধ করছে। দুর্গাপুরের বেকার যুবক কাজ না পেয়ে এমটেক করে, বিটেক করে, ইঞ্জিনিয়ার পাস করে দিল্লি গুজরাট যাচ্ছে। এর নামে গিয়ে বাংলা। এক সময় দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে বিহার থেকে গুজরাট থেকে মানুষ কাজের জন্য আসতো। আর আজ এই শিল্পাঞ্চলে বেকার যুবক দুর্গাপুর ছেড়ে, আসানসোল ছেড়ে গুজরাট, দিল্লি যাচ্ছে। বন্ধু, আমরা বলেছি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মোদিজি বলেছেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দুর্গাপুরকে ইন্ডাস্ট্রি হাব বানাবে আর পুরনো শিল্প খুলবে, নতুন শিল্প আসবে। দুর্গাপুরের লোকাল বেকার যুবক দুর্গাপুরে কাজ করবে। তৃণমূল কংগ্রেস বিহার থেকে, বাইরে থেকে লোক নিয়ে এসে বলে টাকার বিনিময়ে ডিএসপিতে, গ্রাফাইটে লোক ঢুকাচ্ছে। আমাদের প্রথম কথা হবে ইন্ডাস্ট্রি এনে কারখানা খুলে, নতুন পুরনো কারখানা খুলে দুর্গাপুরের বেকার যুবক, স্থানীয় বেকার যুবকদের আমরা কাজ দেবো বন্ধু। দুর্গাপুরে একের পর কারখানা আছে, সেখানে পলিউশন এমন মাত্রায় ছড়েছে সারা দুর্গাপুর মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পলিউশন মুক্ত দুর্গাপুর করব। সর্বোপরি দুর্গাপুর আসানসোলের মানুষ জলের জন্য হাহাকার করছে। সারা দুর্গাপুরে জল নেই। দাদা জল ব্যবস্থা করে দিন, দাদা আমার ঘরটা বানিয়ে দিন। আমার ঘরে জল পড়ছে আর সামান্য বৃষ্টি হলেই দুর্গাপুর ডুবে যাচ্ছে বন্ধু। আমরা বলছি প্রত্যেকটি বাড়িতে মোদিজির জল জীবন মিশনের নামে যে অর্থ এসছে, আমাদের সরকার হওয়ার পরেই দুর্গাপুরে পশ্চিমের এবং পূর্বের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা জল তুলে দেবো এবং জলের পাইপের ব্যবস্থা করবো বন্ধু। আসুন, বাংলায় পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করতে গেলে এই জেলায় 9টি সিট আছে, 9টি সিটকেই বন্ধু জিতিয়ে মোদিকে উপহার দেবে। এ আমাদের অঙ্গীকার, এ আমাদের শপথ। আসুন একসাথে আমরা কাজটা করবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। বাঁচতে চাই, বাঁচতে চাই। আমি আবার যুব মোর্চার সমস্ত ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করব, আমাদের সভাস্থলের পিছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে বলুন সভার বাঁ দিকে যে ডোম রয়েছে অনেকটা খালি আছে, সেইখানে ভর্তি করতে বলুন। ডান দিক এবং সেন্ট্রাল ব্লক ভর্তি হয়ে গেছে, বাঁ দিকেও ভর্তি হয়ে গেছে, কিন্তু তাও এখনো কিছু জায়গা রয়েছে। আপনারা ভলেন্টিয়ার্স সমস্ত মানুষকে বলুন যারা দাঁড়িয়ে আছেন, তারা মঞ্চের বাঁ দিকে যে কটি জায়গা খালি আছে সেখানে বসে যেতে বলুন। আমরা 2 মিনিটের একটু বিরতি নেব।
আমাদের পরবর্তী বক্তা আসানসোল উত্তরের সম্মানীয় প্রার্থী শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়কে বলবো মঞ্চে এসে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমস্ত বুথ সভাপতি, বুথের কার্যকর্তা, সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ, সবাই যারা আজকে এখানে এসেছেন এবং এই কালকে গোটা দিন দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগ অপেক্ষা করে আপনারা যারা এখানে উপস্থিত হচ্ছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসানসোল উত্তরের আমি প্রার্থী। আসানসোলের উত্তরের সমস্যা নিয়ে বললে অনেকটাই বলা হয়, যেহেতু সদর, জেলা সদর এখানে উপস্থিত, তাই এই সিটের গুরুত্বও অনেক। আপনারা জানেন যে এই যে রাস্তা দিয়ে আপনারা এখন এলেন, কালকে এক পশলা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এই রাস্তার কি অবস্থা, ওই রাস্তার উপর দিয়ে আপনারা এসছেন, নতুন করে বলবার কিছু নেই। আসানসোলের নাগরিক, যতদূর পর্যন্ত আমার এই আওয়াজ পৌঁছাচ্ছে, আপনাদের যে কষ্টের বিষয়, দীর্ঘ 15 বছর ধরে 34 বছরের বামফ্রন্ট আর এই 15 বছরের তৃণমূলের সরকারে যে আমাদের এই শহরের যে অবস্থা হয়েছে, যে দুর্বিষহ যে নরক যন্ত্রণা সাধারণ মানুষ ভোগ করছে, সেখান থেকে সাধারণ মানুষ নিস্তার পেতে চাইছে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করুন, কমল চিহ্নকে বিশ্বাস করুন। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এই দুর্বিষহ নরক যন্ত্রণা থেকে আপনাদের উদ্ধার করতে। আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি, আমাদের আপিল, যে একবার ভারতীয় জনতা পার্টিকে একবার বিশ্বাস করুন। 2014 সালে এই মাঠ থেকে নরেন্দ্র মোদীজি বার্তা দিয়েছিলেন যে আসানসোলকে ওনার লাগবে। আসানসোলের মানুষ ভোট দিয়ে সেই লোকসভায় জিতিয়েছিলেন, নরেন্দ্র মোদীজির হাত শক্ত করেছিলেন। আজ 2026-এ আবার সময় এসছে, মোদীজি আবার এখানে উপস্থিত এবং জনতার কাছে ওনার বার্তা, উনি বলবেন যে আসানসোল আবার আমাকে দাও। আমি সবাইকে বলবো যে একবার বিশ্বাস করুন, আসানসোলের প্রত্যেকটা সিট, জেলার 9টা সিট থেকে জিতিয়ে সমস্ত প্রার্থীদেরকে আপনারা বিধানসভায় পাঠান। 2026-এ পরিবর্তন খালি সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা খালি পরিবর্তনের। আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের সাহায্য, প্রত্যেকের আশীর্বাদ আমাদের পাওনা হোক, আমাদের আগামীর চলার পথের পাথেয় হোক। মনে রাখবেন, আসানসোল উত্তরের সমস্ত মানুষের কাছে আমি দায়বদ্ধ। আসানসোল উত্তরের সমস্ত মানুষের কাছে আমি ঘরের ছেলে, কারুর দাদা, কারুর কাকা, কারুর বন্ধু, 24 ঘন্টা 24x7 আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি উপস্থিত। রাজনীতি করতে এসেছি আপনাদের সেবা করবার জন্য, আপনাদের কাজ করবার জন্য। সরকারি হাসপাতাল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জলের সমস্যা থেকে শুরু করে যে অবস্থা আসানসোলের মানুষের আছে, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে রেহাই দিতে চাই। একবার বিশ্বাস করুন আমাদের। আপনারা জানেন বস্তিন বাজারের দুর্গা মন্দির, যেটা দীর্ঘদিন ধরে হাইকোর্টের অর্ডার থাকার সত্ত্বেও সেই মন্দিরে 4 দিনের বেশি পুজো হয় না। দুর্গা পুজোর 4 দিন ছাড়া আর পুজো হয় না। আমরা এখানে শপথ নিচ্ছি, আজকে এখানে অঙ্গীকার করছি, এই দুর্গা মন্দিরের পুজো আমরা করাবো। আমাদের সরকার এলে এখানে নিত্য পুজো হবে। আপনাদের আমরা এখানে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। সবাই আজকে অঙ্গীকার করুন, সবাই আজকে এখানে শপথ নিন, এইখান থেকে ফিরে যাব আর এই তৃণমূল সরকারটাকে উৎখাত করে ফেলবো। সবাই ভালো থাকবেন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আমরা 2 মিনিটের একটু বিরতি নেব। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা ওনাকে সম্বর্ধিত করব। আজকে যারা যারা মঞ্চে রয়েছেন এবং যারা যারা এই দায়িত্ব পালন করবেন,
আমি এক এক করে তাদেরকে ডেকে নেব। প্রথমেই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় উত্তরীয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে একবার যে উত্তরীয় দেবেন একবার যাবেন। উত্তরীয় দিব্যা দেবেন না, আপনি যাবেন, এটা প্র্যাকটিস হচ্ছে। একবার উত্তরীয়টা দেবেন, প্র্যাকটিস করতে বললো যে যাবে ওই সময়টা দেখে নিতে বললো। এটা প্র্যাকটিস হচ্ছে। দিব্যাজি আপনি তো উত্তরীয় দেবেন, আপনি যাবেন, শ্রমিকদের হাতে উত্তরীয় দেবেন, আপনি যান, এটা জাস্ট রিহার্সাল হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় এখানে উপস্থিত হবেন। আমি আমাদের মহিলা মোর্চার নেত্রী দিব্যাদিকে বলবো তিনি উত্তরীয় দেবেন। উত্তরীয় নিয়ে আপনি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের হাতে দেবেন। প্র্যাকটিস হচ্ছে এটা। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়। প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়। আসানসোলের তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আধার কার্ডের চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের বা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। গোলাবাজি চোরাচালান হবে ধুলিস্যাৎ। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবার জন্য। দিদি
লার বুকে ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে কালো মেঘের ছায়া যে আছে এই বাংলার বুকে ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে শিক্ষার মান নিম্নগামী আইন সর্বদেশে বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে পায়ে পায়ে খাচ্ছে খেলা নাগরিক অধিকার তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার আমাদের চাই অপূর্ব হাজরা মহাশয়, বিজেপি অভিজিৎ সরকার মহাশয়, 26,000 চাকরি গেল যোগ্য পায় না বিচার কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড় প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার সব দুঃখ ঘোচাতে হবে সইব না তো মাননীয় প্রধানমন্ত্রী তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার আর্যিকরের কান্না মাগো ভুলিনি মোরা কেহ কালীগঞ্জে বোমায় পড়ল শিশু তামান্না দেহ হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি কসবার ওই ল কলেজের ধর্ষকদেরও চিনি শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড় তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার অনুপ্রবেশ রুখতে হবে বাংলা তবেই বাঁচবে আধার কার্ডের যোগ চুরিও এই ছেলেরা রুখবে সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো 15 বছর কেঁদেছি অনেক এবার মোরা হাসবো ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার আসছে এবার মোদি জিমা ভরসা তুমি রাখো অনাচার আর থাকবে না মা নিশ্চিন্তে থাকো গোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ সেদিন আমি দলের কাছে জানতে চেয়েছিলাম যে কি কাজের জন্য আমাকে পাণ্ডবেশ্বরে পাঠানো হচ্ছে দল সুনির্দিষ্টভাবে কয়েকটা টাস্ক আমাকে দিয়েছে এবং বলে দিয়েছে যে বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর আগামী 100 দিনের মধ্যে যে কাজগুলো আরম্ভ করতে হবে তার একটা তালিকা আমার দল আমাকে দিয়েছে সে তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের দল বলেছে যে 100 দিনের মধ্যে উখড়াতে এবং পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে 2টো ওভারব্রিজ 2টো আরবির কাজের অগ্রগতি দেখতে হবে রেল মন্ত্রকের সঙ্গে কথা বলে উখড়াতে একটা ফ্লাইওভার এবং পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে একটা ফ্লাইওভার 2টো ফ্লাইওভারের কাজ আমাকে লড়াই করে আমাদের সরকারের সহযোগিতা নিয়ে এবং দিল্লি সরকারের সহযোগিতা নিয়ে পাণ্ডবেশ্বর এই কাজটি করতে হবে আমার দল আমাকে বলেছে যে পাণ্ডবেশ্বরের মানুষকে আসানসোল থেকে দামোদর নদী থেকে পিএইচের মাধ্যমে পানীয় জল দেওয়া হয় দল বলেছে বিধায়ক হওয়ার পর তোমার প্রথম কাজ হবে পাণ্ডবেশ্বরের পাশেই যে অজয় নদী আছে অজয় নদীর ধারে নতুন ওয়াটার প্রজেক্টের মাধ্যমে পাণ্ডবেশ্বরের সমস্ত মানুষকে সকাল বিকেল দুবেলা পানীয় জল দিতে হবে এই কাজের দায়িত্ব আমার দল আমাকে দিয়েছে আমার দলকে আমি বলেছিলাম যে আর আমাকে কি করতে হবে আমার দল আমাকে বলেছে যে তুমি পাণ্ডবেশ্বরের মানুষকে বলে দাও পাণ্ডবেশ্বরের রাস্তাঘাটের ছবি তুলে রাখুক কেননা আগামী 6 মাসের পর পাণ্ডবেশ্বরকে আর চেনা যাবে না চেনা যাবে না চেনা যাবে না পাণ্ডবেশ্বর থেকে কারা কারা এসছেন একটু হাত তুলবেন पांडवेश्वर থেকে কারা কারা এসেছেন একটু জয়ধ্বনি দিয়ে বল भारत माता की भारत माता की। पांडेसर से जो लोग भी आए हैं मैं आपसे कहता हूं कि आपके जो भी रिश्तेदार हैं उनको एक बार पांडेसर घुमा दीजिए। आपके ससुराल में कोई आया है उसको भी पांडेसर एक बार घुमा दीजिए, क्योंकि आने वाले 1 साल के बाद जब वो पांडेसर आएंगे तो वो पहचान नहीं पाएंगे कि ये वही पांडेसर है। आने वाले दिनों में
যে ধরনের পাণ্ডবেশ্বর আপনারা চেয়েছিলেন সে পাণ্ডবেশ্বর আমরা তৈরি করব। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং সমস্ত সিট, শুধু পাণ্ডবেশ্বর না, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল উত্তর, দক্ষিণ, কুলটি, বারাবণী, ওদিকে দুর্গাপুরে 2টো সিট, এই জেলার 9টা সিটই আমরা মোদিজি হাতে তুলে দেব। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শ্রী জিতেন্দ্র তিওয়ারি মহাশয়কে। আমাদের হাতের সময় খুব কম। আমি পরবর্তী বক্তা রঘুনাথপুরের সম্মানীয় প্রার্থী মামনি বাউরি মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ভারত মাতা কি, এত জোরে বলতে হবে যে এখানে যত তৃণমূলের পুরাতনী গুন্ডা আছে তাদের কান অবধি পৌঁছে দিতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। হাত তুলে স্বাগত জানান। শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রী শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রী শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রী শ্রমিক ভট্টাচার্য স্বাগতম। আমরা সম্বর্ধনা জানাচ্ছি আমাদের আসানসোল জেলার সম্মানীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয় সম্মানীয় শ্রমিকদাকে স্বাগত জানালেন। আমি এবার সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ডেকে নেব তার বক্তব্য শোনার জন্য। সমস্ত আসানসোল জেলার মানুষ, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমানের মানুষ আপনার কথা শুনতে চায়। শ্রমিকদা, আপনি মঞ্চে আসুন। বক্তব্য রাখার জন্য সম্মানীয় শ্রমিকদাকে আহ্বান জানাচ্ছি। সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত জানান। করতালি দিয়ে দুহাত তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। আজকের এই বিজয় সংকল্প সভার জন্য মঞ্চে উপস্থিত শ্রী দেবতনু ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির আসানসোল লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভার প্রার্থী, এখানে উপস্থিত আমাদের বিধায়ক বর্তমান এবং ভবিষ্যতের যারা উপস্থিত আছেন, এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর অল্পক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই সভাস্থলে উপস্থিত হবেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকারের সাক্ষী হয়ে তারা থাকবেন। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। আর সেই সরকার গঠনের লক্ষ্যে
কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত বিজেপি কর্মীরা উদ্বেল হয়ে আছেন। তারা এই পরিবর্তনের জোয়ারে অংশগ্রহণ করেছে। ঠিক এমনই একটা সময় ছিল 2011 সালে দাঁড়িয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয়ে মুক্ত করে দেব। তিনি আমাদের বলেছিলেন যে আর বাইক বাহিনী থাকবে না, থান কাপড় বিতরণ থাকবে না, পঞ্চায়েত নির্বাচনে কেউ জোর করে প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে তার স্বামীর নামকে প্রত্যাহার করাতে পারবে না, মধ্যমেধার চাষ বন্ধ হবে। ক্যাডার তোষণ, ক্যাডার পোষণের বিরুদ্ধে যিনি আওয়াজ তুলেছিলেন, যিনি নারী নির্যাতনকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে যেতেন, যিনি পশ্চিমবঙ্গবাসীকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে, সিপিএম ক্যান বি ডিফিটেড এন্ড সার্টেনলি টু বি ডিফিটেড, এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তার নাম ছিল মমতা ব্যানার্জি। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, মানুষ জানতেন কলকাতা লন্ডন হবে না, মানুষ জানতেন দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে তথাকথিত সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেওয়া যাবে না, মানুষ জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না, মানুষ জানতেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে সংঘর্ষমুক্ত করে দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আস্থা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের ওপর। আজকে তৃণমূল কংগ্রেস গৃহীত, তৃণমূল কংগ্রেস পরীক্ষিত এবং তৃণমূল কংগ্রেসকে আজকে মানুষ প্রত্যাখ্যান করতে চলেছে। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। পৃথিবীর কোন শক্তি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফেরাতে পারবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই বিসর্জনের সাক্ষী হতে আপনারা আজকে এসেছেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের সাংগঠনিক তাম্রলিপ্ত জেলা থেকে সেই ঐতিহাসিক মাটি, দেশপ্রাণ বীরেন শাসমলের পার্টি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে তিনি আশীর্বাদ চান, তিনি আশীর্বাদ চান পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিবর্তনের স্বার্থে, তিনি আশীর্বাদ চাইছেন পশ্চিমবঙ্গের মেধাকে পশ্চিমবঙ্গে আটকে রাখতে। আজকে আপনারা তাদের সামিল হয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে 2021 সালে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা পরিবর্তন করতে চাই, আমরা নতুন সরকার তৈরি করতে চাই। মানুষ আমাদের 2011 সালে বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছিল, কিন্তু একই সঙ্গে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল কংগ্রেস এবং বামপন্থীদের বিধানসভায় শূন্য করে দিয়েছিল। মানুষ ন্যারেটিভ তৈরি করেছে যে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে, বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাবে, আর তার জন্য মানুষ আজকে এগিয়ে এসেছেন। যেখানেই যাবেন পশ্চিমবঙ্গে একটাই শব্দ, আমরা ভোট দিতে পারবো তো, কাউন্টিং স্টেশনে আপনাদের এজেন্ট থাকবেন তো। মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে সর্বাত্মকভাবে না বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস আজকে আমাদের মধ্যে নেই। এই আসানসোলের শিল্পাঞ্চল, এই আসানসোলের শিল্পাঞ্চলকে যদি কেন্দ্র করে আপনি হিসাব করেন, গত 15 বছরে 79,000 কারখানা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ হয়ে গেছে। 3,600-র বেশি কোম্পানি, 6,300-র বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ভিন রাজ্যে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বক্তৃতা করছেন
যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন কোথাও তৈরি হয়নি, আজকে তারাই পশ্চিমবঙ্গ থেকে নিজেদের পুঁজি সরিয়ে অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে আমরা বন্ধ করতে পারিনি, পশ্চিমবঙ্গের শিল্পপতিদের পশ্চিমবঙ্গে ধরে রাখতে পারিনি, পশ্চিমবঙ্গের মেধার মর্যাদা পশ্চিমবঙ্গকে দিতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন রাজ্যের যুবকদের সঙ্গে, রাজ্যের শিক্ষিত তরুণীদের সঙ্গে। প্রতারিত হয়েছে কৃষক, প্রতারিত হয়েছে আলু চাষি, প্রতারিত হয়েছে ব্যবসায়ী, প্রতারিত হয়েছে অগণিত উদ্বাস্তু হিন্দু। পরিকল্পিতভাবে এসআইআর থেকে বিজেপি অধ্যুষিত অঞ্চলে বিজেপি যেখানে লিড পায়, আমাদের ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে কলুষিত করেছে, বিভ্রান্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে নির্বাচনে বহিরাগতর কথা বলছেন, আজকে পশ্চিমবঙ্গের কত মানুষ ভিন রাজ্যে কাজ করছে। এই বর্ধমান জেলার মাটি, এই মাটির সন্তান, এই মাটির কৃষক, যারা বর্গা অপারেশনে অংশগ্রহণ করেছিলেন, যারা প্রত্যেকটি পরিবর্তনকে নিজের দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছিলেন, আজকে তারাই পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছেন। এই অবস্থার মধ্যে থেকে আজকে আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন আছে। আর তাই আমরা আপনাদের কাছে এই সভায় আবেদন জানাতে এসেছি যে মেধার মর্যাদা চাই, আমাদের রাজ্যের পুঁজিকে আমাদের রাজ্যে আটকে রাখতে চাই, আমরা এই রাজ্যে বিদেশি বিনিয়োগ চাই, এই শিল্পাঞ্চলের মাটিতে নতুন করে বন্ধ কারখানার তালা খুলতে চাই, এই শিল্পায়নের মাটিতে, এই আসানসোলের মাটিতে, এই দ্বারকানাথ ঠাকুরের মাটিতে আমরা নতুন করে বিনিয়োগ আনতে চাই, এখানকার মানুষের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি ঘটাতে চাই। আমরা আপনাদের কাছে এসেছি কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা আছে তা শাসকের আইন। এই অবস্থার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সভায় উপস্থিত হবেন। আমি আশা করছি আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত মন দিয়ে শুনবেন। কিন্তু শুধু কথা বলে যেতে চাই যে এই যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে আসানসোলের বাস্তিন বাজারে কোনো হিন্দু জমি কিনতে পারবে না, কোনো দোকান তৈরি করতে পারবে না, কোনো প্রমোটার নতুন কোনো কনস্ট্রাকশন করতে পারবে না। এই রাজনীতি কতদিন চলবে? যারা একদিন এই দেশকে নাপাক বলে, এই দেশকে অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, যারা এই মাটিকে দারুল হার্ব বলে আজকে নতুন করে আবার বাংলাদেশের সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, আজকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইকে গড়ে তুলতে হবে আপনাদের সকলকে। এই লড়াই শুধু বিজেপির লড়াই নয়, এই লড়াই শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের লড়াই নয়। আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থে, আপনার ভবিষ্যতের স্বার্থে, আপনাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা আমাদের সমালোচনা করেন, আমাদের প্রতি যাদের বিতৃষ্ণা আছে, যারা আমাদের ঘৃণা করেন, তাদের উদ্দেশ্যেও বলছি, যদি মাটি থাকে তবেই দল থাকবে, যদি পশ্চিমবঙ্গ থাকে তবেই বিজেপি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, কংগ্রেস থাকবে, বামপন্থীরা থাকবে। যদি এই মাটিকে বাঁচিয়ে রাখতে পারেন তবেই লাল পতাকা হাতে নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরোতে পারবেন, দুনিয়ার মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে পারবেন। কিন্তু এই মাটি আজকে আমাদের থেকে কেড়ে নিতে চলেছে কিছু তথাকথিত সন্ত্রাসবাদী এবং একটা বিশেষ মানসিকতা। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, যে বাংলাদেশের জন্ম শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন, যে বাংলাদেশে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছিল, আজকে সেই ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের 70,000 বই আগুন লাগিয়ে দিয়েছে কিছু মানুষ। অর্থাৎ যারা রণংলা ধ্বংস করেছিল, যারা তক্ষশিলা ভেঙেছে, যারা বিক্রমশিলা ভেঙেছে, যারা দিনের পর দিন
একটার পর একটা শ্রদ্ধা স্থানকে ধ্বংস করে দিয়েছে, তারাই মুর্শিদাবাদে ওই প্রাইভেট টিউটরের লাইব্রেরিতে আগুন লাগিয়েছে, তারাই মহেশতলায় আক্রমণ করেছে। তাদের কারণেই মুর্শিদাবাদের একজন গৃহবধূ দাঁড়িয়ে বলছেন, আমার বুকে গুলি করুন, বুকে বিএসএফ জওয়ানের সামনে চালান গুলি, আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু আমি অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতি তো আমাদের মধ্যযুগীয় বর্বরতার কথা মনে করিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলার এই সবার পথে এখানে আমরা একটা পরিযায়ী রাজ্যের বাসিন্দা হয়ে গেছি। আমাদের মেধা পরিযায়ী, আমাদের পুঁজি পরিযায়ী, আমাদের শ্রমিক পরিযায়ী, আমাদের ছাত্র পরিযায়ী। গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হয়েছে। যারা সমাজের প্রত্যেকটা স্তরকে, সমাজের প্রত্যেক ক্ষেত্রকে আজকে দুর্নীতির পীঠস্থান বানিয়ে দিয়েছে, যারা গোটা পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। নতুন সরকার তৈরি হচ্ছে, নতুন সরকার। এই সরকার কোনো জনহিতকর প্রকল্পকে বন্ধ করবে না। যে সরকারি কর্মচারীরা প্রতারিত হয়েছিলেন, এই যে পুলিশ কর্মচারীরা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, এরাও কিন্তু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। যারা দুয়ারে সরকারের কথা বলেছিলেন, তারা ওই সরকারি কর্মচারীদের রান্নাঘরে আগুন পৌঁছে দিতে পারেননি। এই সরকার ক্ষমতায় আসবার মধ্যে ৪৭ দিনের মধ্যে 7 পে কমিশনের কাজ আমরা শুরু করে দেব পশ্চিমবঙ্গের মাটিতে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য। আমি নিচে যাচ্ছি, কয়েক মিনিটের মধ্যেই এই সভাস্থলে উপস্থিত হবেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আপনারা ধৈর্য ধরে তার বক্তব্য শুনবেন। মোদীজি আসছেন তমলুকের সভা থেকে আপনাদের মাঝখানে সময় কাটিয়ে আপনাদের নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে, এই বিজয় সংকল্প সভা থেকে প্রকৃত পরিবর্তনের ডাক দিতে এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিদায় যাত্রাকে মসৃণ করতে প্রধানমন্ত্রী আসছেন। এখান থেকে উনি আমাদের পবিত্র মা তারার ভূমি, ওই বীরভূমের মাটিতে শিউড়ির সভায় চলে যাবেন। আমি প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আপনাদের সকলের কাছে আবেদন করছি, সকলেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। Hello. Hello, check. Hello, 1, 2, 3. Monitor. আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। যে মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী এই সভাস্থলে উপস্থিত হবেন, আমরা সবাই আমাদের পার্টির ঝান্ডা, আমাদের দেশের ঝান্ডা, আমাদের গামছা, আমাদের টুপি নাড়াবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। সবাই ঝান্ডা তুলে, গামছা তুলে, আমাদের পার্টির ঝান্ডা, টুপি তুলে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানান, স্বাগত জানান। মোবাইল ফোনের লাইট অন করে দিন। মোবাইল ফোনের লাইট অন করে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সবাই মোবাইল ফোনের লাইট অন করে দিন। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই আসানসোলের বুকে ঐতিহাসিক আজকে বিজয় সংকল্প সভাতে উপস্থিত হতে চলেছেন। সমস্ত মানুষ, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ, আসানসোলের সাধারণ মানুষ, কুলটির মানুষ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম,
রঘুনাথপুর, গলসি, বড়জোড়া, সবাই হাত তুলে আমাদের গামছা, আমাদের ঝান্ডা, मोदी जी स्वागतम, नरेंद्र मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, नरेंद्र मोदी जी स्वागतम, मोदी जी जय श्री राम, मोदी जी जय श्री राम, मोदी जी स्वागतम। আসানসোলের মানুষ বলছে মোদি জি স্বাগতম, কুলটির মানুষ বলছে মোদি জি স্বাগতম, বারাবণীর মানুষ বলছে মোদি জি স্বাগতম, আসানসোল উত্তরের মানুষ বলছে মোদি জি স্বাগতম, আসানসোল দক্ষিণের মানুষ বলছে মোদি জি স্বাগতম, জামুরিয়ার মানুষ বলছে মোদি জি স্বাগতম, বড়জোড়ার মানুষ বলছে মোদি জি স্বাগতম, রানীগঞ্জের মানুষ বলছে মোদি জি স্বাগতম, দুর্গাপুর পূর্বের মানুষ বলছে মোদি জি স্বাগতম, দুর্গাপুর পশ্চিমের মানুষ বলছে মোদি জি স্বাগতম, রঘুনাথপুরের মানুষ বলছে মোদি জি স্বাগতম। সবাই মোবাইলের লাইট অন করে দিন। ডান দিকে যারা রয়েছেন দেখতে পাচ্ছি না, মোবাইল অন করুন, হাত তুলে মোবাইল অন করুন। আমাদের পার্টির ঝান্ডা, আমাদের দেশের ঝান্ডা নাড়াতে থাকুন, গামছা নাড়াতে থাকুন এবং মোদিজিকে সম্মান জানান, স্বাগত জানান। मोदी 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 मोदी, नरेंद्र मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। ডান দিকে এবং মঞ্চের বাঁ দিকে কিন্তু আমি মোবাইল দেখতে পাচ্ছি না, মোবাইল দেখতে পাচ্ছি না। মোবাইল অন করুন, মোদিজিকে স্বাগত জানান। মাথার টুপি, গামছা, পাট্টা, পার্টির ঝান্ডা, দেশের ঝান্ডা দিয়ে মোদিজিকে স্বাগত জানান। আর কিছুক্ষণের মধ্যে আমাদের 140 কোটি মানুষের অভিভাবক, দেশের এবং পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আসানসোলের এই ঐতিহাসিক সভায় উপস্থিত হতে চলেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা। আজকে 2019 ঠিক এই এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী আসানসোলে এসেছিলেন। আর আজকে 2026-এর এপ্রিল মাস আমাদের আসানসোলের মানুষের জন্য, আমাদের এই জেলার মানুষের জন্য, আমাদের বিষ্ণুপুরের জেলার মানুষের জন্য, বাঁকুড়ার মানুষের জন্য, পুরুলিয়ার মানুষের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই মঞ্চে উপস্থিত হতে চলেছেন। আসুন আগামী দিন যে বিরাট বড় লড়াই, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই অত্যাচারী সরকার, এই হিন্দু বিরোধী সরকার, স্বাগত মোদিজি চলে এসছেন। সবাই হাত তুলুন, ঝান্ডা নাড়ান, টুপি নাড়ান। মোদিজি স্বাগতম,
नरेंद्र मोदी जी स्वागतम। आरो जोड़े नरेंद्र मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। नरेंद्र मोदी जी स्वागतम। मोदी जी को जय श्री राम। मोदी जी के जय श्री राम। मोदी जी के जय श्री राम। আসানসোলের মানুষ জানাচ্ছে মোদি জিকে স্বাগতম। মোদি জিকে স্বাগতম। মোদি 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 মোদি। ডান দিকে কি হলো? হাত নাড়ানো নেই কেন? ডান দিকের ব্লক মোদি মোদি। বাঁ দিকের ব্লক মোদি মোদি। সবাই হাত তুলুন। মোদি স্বাগতম। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी के जय श्री राम। आरो जोड़े मोदी जी के जय श्री राम। मोदी जी के जय श्री राम। नरेंद्र मोदी जी जिंदाबाद। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। नरेंद्र मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। আর কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে উনি উপস্থিত হচ্ছেন। ঝান্ডা বের করুন, মোবাইলের লাইট জ্বালান, ঝান্ডা বের করে টুপি বের করে স্বাগত জানান। আসানসোলের মানুষ, কুলটির মানুষ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, আসানসোল, রানীগঞ্জ, বড়জোড়া সবাই হাত তুলে বলুন মোদি জি স্বাগতম। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। नरेंद्र मोदी जी स्वागतम। नरेंद्र मोदी जी स्वागतम। मोदी जी को जय श्री राम। मोदी जी को जय श्री राम। मोदी जी को जय श्री राम। সবাই মোবাইলের লাইট জ্বলছে না, মোবাইলের লাইট জ্বালান, দেখতে পাচ্ছি না। मोदी जी जय श्री राम। मोदी जी को स्वागतम। मोदी जी सुस्वागतम। আসানসোলের বুকে মোদি জি স্বাগতম। मोदी जी स्वागतम। आसनसोलेर बुके मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी जिंदाबाद। मोदी जी जिंदाबाद। मोदी जी जिंदाबाद। मोदी जी स्वागतम। मोदी जी को जय श्री राम। 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 मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी जी स्वागतम। मोदी 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 जी स्वागतम। मोदी मोदी
সবাই বসে পড়ুন। আমাদের মধ্যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত হয়েছেন। আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানাবো। প্রথমেই একটি অত্যন্ত সুন্দর কাঁথা স্টিচের দুপাট্টা দিয়ে পাটকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেবেন আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এবারে একটি অত্যন্ত সুন্দর দুর্গার মূর্তি ফ্রেম করা আমাদের সম্মানীয় আসানসোলের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয়কে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য। এবার বর্ধমানের সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ রায় মহাশয়কে বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত সুন্দর খোদাই করা চিত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়েছেন। এবার একটি বৃহৎ রজনীগন্ধার মালা দিয়ে দেবতনু ভট্টাচার্য মহাশয়, অভিজিৎ রায় মহাশয়, কাকলি ঘোষ মহাশয়া, অপূর্ব হাজরা মহাশয়া এবং অভিজিৎ দত্ত মহাশয়া তারা স্বাগত জানাবেন, সম্মান জানাবেন আমাদের অভিভাবক, আমাদের 140 কোটি ভারতবাসীর অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী। মোদি মোদি। এবার আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব। যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন, সাগর থেকে পাহাড়, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, সোমনাথ থেকে গৌহাটি, কচ্ছ থেকে কোহিমা, যে জাদুতে মোহময় হয়ে যায়, যিনি সমাজের বুকে প্রতিষ্ঠা করতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, অর্থাৎ গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি, ভয় নয় ভরসা, এই বার্তা দিতে এই শিল্পাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নতুন করে ভারী শিল্প এনে এখানে বিনিয়োগ বাড়াতে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে যিনি আপনাদের মাঝখানে এসেছেন, এখন আমি আমাদের দলের পক্ষ থেকে, আসানসোলবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, অনিশ্চিত পৃথিবীর মধ্যে একমাত্র নিশ্চিত ভরসা স্থল যিনি কোভিডের বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতিকে একটা আলোর দিশা দেখাতে পেরেছেন, যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে আজকে এই সভাকে সম্বোধিত করার আহ্বান জানাচ্ছি। भारत माता की, भारत माता की, भारत माता की। मेरे बहुत सारे युवा मित्र, बाल मित्र, कुछ बेटियां,
बढ़िया बढ़िया पेंटिंग बना करके लाए हैं मेरे लिए। अगर आपने इसके पीछे अपना नाम पता लिखा है तो मेरी चिट्ठी आपको आ जाएगी, और मैं एसपी जी को कहता हूं इन सब से कलेक्ट कर लीजिए। आप मेरे एसपी जी के लोगों को दे दीजिए, ये मुझ तक पहुंच जाएगा और मेरी चिट्ठी भी आपको आएगी। बोले भारत माता की, भारत माता की। इस चुनाव में जो कैंडिडेट है असेंबली में, उन सब कैंडिडेट को आगे आने के लिए मेरी रिक्वेस्ट है। सब खड़े हो जाइए। हाँ, मैं 1 मिनट ये सभी हमारे कैंडिडेट को मिलकर के आता हूं। भारत माता की। আসানসোলের পুণ্যভূমিতে আপনাদের সবাইকে আমার প্রণাম। इस मंच से मैं मां कल्याणेश्वरी के चरणों में नमन करता हूं। मैं गागर बूढ़ी चंडी माता को भी प्रणाम करता हूं। साथियों, हमेशा की तरह पश्चिम बर्धमान की जनता का ये प्यार, इतना बड़ा जन सैलाब, ये उत्साह, ये जोश, ये माहौल, ये बता रहा है कि बंगाल में परिवर्तन की ताजा हवा चल रही है। बंगाल में परिवर्तन अब पत्थर की लकीर बन चुका है। पूरा आसनसोल अब परिवर्तन चाहता है। पूरा बंगाल परिवर्तन चाहता है। मेरे साथ बोलिए, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार। भाइयों बहनों, ये गूंज यहां से दुर्गापुर तक जाएगी, रानीगंज, सालतोरा और रघुनाथपुर तक जाएगी। ये बंगाल के जन जन की आवाज है। बंगाल में टीएमसी के पापों का गड़ा अब भर चुका है। बंगाल में अगली सरकार डबल इंजन सरकार बनेगी। 4 मई के बाद बंगाल विकास के एक नए युग में प्रवेश करेगा। साथियों,
बंगाल की प्रगति के लिए टीएमसी से मुक्ति जरूरी है कि नहीं है? है कि नहीं है? टीएमसी जानी चाहिए कि नहीं जानी चाहिए? क्योंकि आज जब पूरा देश तेज रफ्तार से आगे बढ़ रहा है, तृणमूल कांग्रेस बंगाल को पीछे धकेलने में लगी है। यहां के संसाधन, यहां की संभावनाएं और नौजवानों के अवसर सब पर टीएमसी के गुंडों का कब्जा है। बंगाल की जो संपत्ति विकास के काम आनी चाहिए, उसकी खुली लूट हो रही है। हमारे आसनसोल के लोगों से बेहतर भला ये कौन जान सकेगा? आप देखिए, आसनसोल कोल बेल्ट का इतना बड़ा इलाका है, लेकिन टीएमसी राज में इस पूरे कारोबार पर सिंडिकेट का कब्जा है। कोयले की कालाबाजारी, कोयला माफिया, बालू माफिया, भू माफिया, ये सब इस पूरे इलाके पर बोझ बन गए हैं। बंगाली मानुष इससे परेशान है। साथियों, आसनसोल और दुर्गापुर का ये पूरा इलाका जो कभी बंगाली नहीं, पूरे देश के औद्योगिक विकास का बड़ा केंद्र था। साइकिल से लेकर रेल तक, पेपर से लेकर स्टील तक, एल्यूमिनियम से लेकर ग्लास तक, यहां कारखानों की लंबी चेन थी। पूरे देश से लोग यहां काम करने आते थे। लेकिन आज यहां उद्योगों का लगातार पलायन हो रहा है। यहां के युवाओं को घर छोड़कर बाहर जाना पड़ रहा है। पूरे बंगाल का यही हाल है। पूरा बंगाल इसी संकट से घिरा है। साथियों, मैं आपको कुछ आंकड़े भी बताना चाहता हूं। हमारा भारत एक विशाल परिवार है, बहुत बड़ा परिवार है। 140 करोड़ देशवासियों का परिवार है, जिसमें अलग अलग राज्य उस परिवार के महत्वपूर्ण हिस्सा है। ये राज्य जितना कमाते हैं, उतना ही परिवार की, विशाल परिवार की आय बढ़ती है। हमारा देश जब आजाद हुआ, तब पूरे भारत की कमाई अगर 100 रुपये थी, तो इसमें से 11-12 रुपये अकेले बंगाल कमाता था। 100 में से 12 रुपया। लेकिन यहां कांग्रेस और वामपंथी शासन ने सब कुछ तबाह कर दिया, बर्बाद कर दिया। और इतना कम था तो 2011 में जब आपने टीएमसी को मौका दिया, तब देश की कमाई में बंगाल का हिस्सा घटकर 6 रुपये रह गया था। आपने टीएमसी पर विश्वास किया था कि वो हालात सुधारेगी, माटी मानुष के लिए कुछ करेगी। लेकिन टीएमसी ने तो बंगाल के साथ
निर्ममता की सारी हदें पार कर दी। और आज क्या हालत है? आज अगर देश 100 रुपये कमाता है तो बंगाल का योगदान सिर्फ 5-5.5 रुपये रह गया है। कभी 12 रुपया 100 में से, आज 5 रुपया 100 में से। साथियों, एक आम बंगाली, इसकी आमदनी लगातार कम हो रही है और टीएमसी के विधायकों और टीएमसी के मंत्रियों के, टीएमसी के टोलाबाजों के, टीएमसी की सिंडिकेट के बंगले बड़े बड़े हो रहे हैं। जिस बंगाल में आसनसोल जैसा सामर्थ्यवान शहर हो, जहां इतनी बड़ी संख्या में उद्यमी हो, उस बंगाल को टीएमसी का कुशासन नहीं, बीजेपी की गुड गवर्नेंस चाहिए। साथियों, ये बीजेपी सरकार है जो मेड इन इंडिया को सपोर्ट करती है। ये बीजेपी सरकार है जो देश में मैन्युफैक्चरिंग बढ़ाने के लिए नीतियां बनाती है। ये बीजेपी सरकार है जिसने उद्योगों की अड़चनें, जो कानून रुकावट बने थे, कितने ही पुराने कानूनों को समाप्त किया है। इसलिए साथियों, ये चुनाव सिर्फ सरकार बदलने का चुनाव नहीं है, ये आसनसोल को फिर से उसकी पुरानी औद्योगिक शक्ति लौटाने का चुनाव है। ये माफिया राज से मुक्ति पाने का चुनाव है और ये काम सिर्फ बीजेपी एनडीए सरकार ही कर सकती है। साथियों, बीते कई दशकों में बंगाल ने हर पार्टी पर विश्वास करके देखा। पहले कांग्रेस, फिर लेफ्ट, फिर टीएमसी, लेकिन ये सब के सब एक ही चट्टे बट्टे के कट्टे हैं। लेकिन सबने एक ही काम किया, बंगाल के लोगों को धोखा दिया। बंगाल के लोगों के सपनों को मिट्टी में मिला दिया। बंगाल के लोगों के भविष्य को कुचल दिया। इसलिए लोग केवल बातों पर भरोसा करना नहीं चाहते। बंगाल की जनता अब काम और ट्रैक रिकॉर्ड देखने का फैसला करना चाहती है। बंगाल में विकास करने का, बंगाल को प्रगति के रास्ते पर आगे बढ़ाने का ये ट्रैक रिकॉर्ड केवल और केवल बीजेपी का ट्रैक रिकॉर्ड सबसे मजबूत ट्रैक रिकॉर्ड है। आसनसोल और पश्चिमी बर्धमान के लोगों ने देखा है, टीएमसी द्वारा हजारों रुकावटों के बावजूद केंद्र सरकार इस इलाके के विकास में लगी है। यहां औद्योगिकरण में मदद के लिए, स्टील प्लांट के विस्तार के लिए 45,000 करोड़ रुपए से ज्यादा खर्च किए गए हैं। 45,000 करोड़ रुपया। दुर्गापुर हल्दिया गैस पाइपलाइन सेक्शन भी राष्ट्र को समर्पित किया गया है। इसी तरह
यहां कनेक्टिविटी को मजबूत करने के लिए आसनसोल बोकारो ट्रेन सर्विस शुरू हुई। 2 वंदे भारत और 2 अमृत भारत ट्रेनें भी इसी क्षेत्र को मिली है। अमृत भारत स्टेशन योजना के तहत अंडाल रेलवे स्टेशन को आधुनिक बनाया जा रहा है। आसनसोल डिवीजन में भारतीय रेलवे का गति शक्ति कार्गो टर्मिनल भी शुरू किया गया है। साथियों, आपका स्वास्थ्य भी हमारी प्राथमिकता में है। यहां ईसीआई हॉस्पिटल का विस्तार करके इलाज की सुविधा बेहतर करने का प्रयास किया है और ऐसे कामों की एक लंबी लिस्ट है जिन्हें केंद्र की बीजेपी एनडीए सरकार राज्य सरकार के तमाम अड़ंगों के बावजूद बंगाल के विकास के लिए आगे बढ़ाया है। भाइयों बहनों, हमारे आसनसोल और दुर्गापुर में मेगा सिटी बनने की क्षमता है। आप मुझे बताइए, ये मेगा सिटी बनना चाहिए कि नहीं बनना चाहिए? हिंदुस्तान भर में नाम रोशन होना चाहिए कि नहीं होना चाहिए? लेकिन निर्मम सरकार में यहां जीवन की मूलभूत सुविधाओं का भी संकट है। यहां पीने के पानी की इतनी परेशानी है, सड़क, पुल और कनेक्टिविटी की दिक्कत भी लोगों के लिए बहुत बड़ी चिंता का विषय है। एक और बड़ी चिंता है पॉल्यूशन की। फैक्ट्रियों में उचित व्यवस्था न होने के कारण यहां के लोग गंभीर बीमारियों के शिकार हो रहे हैं। कई जगह अवैध खनन की वजह से जमीन धंसने की शिकायतें हैं, घरों पर खतरा है। मैं आपको विश्वास दिलाता हूं, 4 मई के बाद निर्मम सरकार जाएगी। निर्मम सरकार जाएगी। बीजेपी सरकार इस इलाके की एक एक परेशानी का समाधान किया जाएगा। आपका ये प्यार मेरे सर आंखों पर, ये आपका जोश, नौजवानों, आपने तो पूरे बंगाल का मिजाज दिखा दिया आज। साथियों, हमारा बंगाल शक्ति पूजा की धरती है, इसलिए आसनसोल बिमल प्रतिमा देवी जैसी वीरांगनाओं की कर्मभूमि हुआ करती थी। लेकिन निर्मम सरकार में उसी बंगाल की क्या हालत हुई है। आरजी कार जैसी विभत्स घटनाएं, संदेश खली के खौफनाक मंजर, टीएमसी ही हमेशा खुलकर बलात्कारियों के पक्ष में खड़ी होती है। इसलिए आज बंगाल में महिलाएं खुद को सुरक्षित महसूस नहीं कर पा रही। एसिड अटैक के मामले में बंगाल सबसे आगे पहुंच गया है।
साथियों, बंगाल की महिलाएं सुरक्षा भी चाहती हैं और सम्मान भी चाहती है। बंगाल की महिलाएं सुविधाएं भी चाहती है और आगे बढ़ने के अवसर भी चाहती हैं। भाइयों बहनों, महिलाओं को उनके अधिकार दिलाने वाली, महिलाओं को अधिकार देने वाली अगर कोई पार्टी है तो वो पार्टी का नाम है भारतीय जनता पार्टी। उस पार्टी का नाम है आज नमो ड्रोन दीदी योजना से, लखपति दीदी योजना से महिलाओं को आर्थिक रूप से आत्मनिर्भर बनाया जा रहा है। पीएम आवास योजना के तहत अधिकतर मकान परिवार की महिला सदस्य के नाम पर आवंटित किए गए हैं। आज देश की बेटियां फाइटर जेट भी उड़ा रही है और बड़े बड़े पदों पर भी पहुंच रही है। अभी ऐसे कई बड़े काम और होने वाले हैं। मेरा आपसे आग्रह है, मेरी बहनें जितनी मजबूती से बीजेपी के साथ खड़ी होगी, उतने ही बड़े परिवर्तन आपके जीवन में आएंगे। साथियों, 15 साल तक बंगाल पर कब्जा करने के लिए टीएमसी ने हर हथकंडा अपनाया है। इन्होंने अपनी ही जनता पर अत्याचार किए, भय को हथियार बनाया, सरकारी योजनाओं में सिंडिकेट का भय, धार्मिक यात्रा निकालने में पत्थरबाजी और बमबाजी का भय, चुनाव में आपका वोट कब जाने का भय, विपक्षी कार्यकर्ताओं की राजनैतिक हत्या का भय। लेकिन टीएमसी वाले ये भूल गए हैं कि भय और आतंकी यही मशीनरी पहले लेपपालों के पास थी। बंगाल की जनता ने लेप के आतंक को भी हराया था और अब वही जनता टीएमसी के भय का भी अंत कर रही है। इसलिए इस चुनाव में टीएमसी का एक भी हथकंडा काम नहीं आ रहा है। ये लोग पूरी तरह बौखलाए हुए हैं। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। और मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। 4 मई के बाद
हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा। चुन चुन करके हिसाब लिया जाएगा। बंगाल में अब टीएमसी का भय नहीं, भाजपा का भरोसा चलेगा। और काटमानिर खेला चलबे ना। काटमानिर खेला माफियाদের মেলা, माफियाদের मेला, माफियाদের मेला। साथियों, बंगाल के लोगों की एक बहुत बड़ी चिंता घुसपैठियों की है। जो लोग पीढ़ियों से अपने गांव, अपने मोहल्लों में रहते आ रहे थे, उनके देखते देखते उन पर घुसपैठियों का कब्जा हो रहा है। कुछ जगह तो डेमोग्राफी इतनी बदल गई है कि लोगों को मंदिर जाने और पूजा करने की इजाजत नहीं मिल रही। कई जगह श्रद्धालुओं के रोज मंदिर जाने पर पाबंदी लगा दी गई। केवल दुर्गा पूजा के अवसर पर ही पूजा करने दी जाती है। बंगाल की पहचान का ऐसा संकट घुसपैठ को बढ़ावा देकर आज ऐसे हालात पैदा कर दिए गए। और ये सब टीएमसी सरकार ही करवा रही है। साथियों, एक समय था जब लाल इश्तेहार जारी करके हिंदुओं को नरसंहार की धमकी दी जाती थी। टीएमसी भी आज वही कर रही है। एक समुदाय के नाम पर फिर से हिंदुओं को धमकाया जा रहा है। भाइयों बहनों, आसनसोल और बंगाल के लोग चाहते हैं कि उनकी जमीन सुरक्षित रहे, उनकी आस्था सुरक्षित रहे, उनकी आजीविका सुरक्षित रहे और उनकी बच्चों का भविष्य सुरक्षित रहे। और इसलिए आने वाले 23 अप्रैल को भविष्य के फैसले की घड़ी है। मैं आपको विश्वास दिलाता हूं, बीजेपी ने ही भारत की पश्चिमी सीमाओं को सुरक्षित किया है। बीजेपी ही भारत की पूर्वी सीमा को सुरक्षित करेगी। इसलिए आपका एक वोट बंगाल के भविष्य के सुरक्षा की गारंटी बनेगा। साथियों, 23 अप्रैल को आप सभी बड़ी संख्या में मतदान करने के लिए निकलना है। आप निर्भय होकर पूरे परिवार के साथ वोट देने जाइए। अपने आसपास के लोगों को भी प्रेरित कीजिए। इस बार आपका वोट विकास के लिए पड़ेगा। इस बार आपका वोट सुरक्षा के लिए पड़ेगा। इस बार आपका वोट बंगाल के भविष्य के लिए पड़ेगा। इस बार का आपका वोट आपके बच्चों के उज्जवल भविष्य के लिए पड़ने वाला है। और साथियों, आपने कई बार मेरे मुंह से सुना है, सबका साथ सबका विकास। सबका साथ सबका साथ सबका साथ सबका विकास। लेकिन आज मैं बंगाल की जनता को भरोसा देता हूं। आज मैं बंगाल की जनता को गारंटी देता हूं
कि बंगाल के अंदर विकास के लिए हमारा मंत्र होगा सबका साथ सबका विकास। लेकिन जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब। सबका हिसाब होने वाला है। और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। मेरे साथ बोलिए, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार। बोले भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे।